মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ আমাদের কোরাপুটের থার্ড দিন আর আজকে কিন্তু আমাদের শেষ দিন। আজ আমরা এখন হোটেল চেক আউট করে ঘুরতে বেরোবো। আর নর্মালি কোরাপুটের সিটিটা ঘুরবো, আর একটা আছে কোলাব ড্যাম, ওটা ঘোরার আছে। শুনেছি এখানে একটা সেকেন্ড পুরী আছে জগন্নাথ মন্দির, সেটা তো অবশ্যই দেখতে যাব। আর তার আগে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে, মাম্মামের ব্রেকফাস্ট হয়ে গেছে। খুবই ভালো লাগলো এই হোটেলটা, এত সুন্দর সার্ভিস। ওর জন্য গরম জলও নিয়ে নিয়েছি ফ্লাস্কে। তো যা যা চেয়েছি আমরা মোটামুটি সবই ভালো লেগেছে। আমার মনে হয় হোটেলটা খুবই নতুন, তাই তো সব কিছু আর কি নতুন টাইপের। কালকে রুম পরিষ্কার করতে দেওয়া হয়েছিল, দারুণ সুন্দর করে একদম বেডশিট চেঞ্জ করে রুম চেঞ্জ করে দিয়ে এই রুমটাকে পরিষ্কার করে দিয়েছে। খুব ভালো সার্ভিস এখানে। চলো, চেক আউট হয়ে গেল আমাদের, এবার হোটেল বাই। चलो बहुत बढ़िया हो रहा है। होटल तुम लोगों को कैसा लगा? बहुत सही, बहुत सही। और अच्छा। और एक के बाद एक खुशखबरी भी आ रहा है, बताएंगे। नहीं, अगले ब्लॉग में, इसी में बताएंगे। नहीं, अगली ब्लॉग। अच्छा, अगली ब्लॉग में, अगली वीडियो में बताएंगे। अगली वीडियो अभी नहीं, अगली ब्लॉग आज ही का लास्ट ब्लॉग। नहीं, और एक ट्रिप में बताएंगे अगर सक्सेसफुल हो तो। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। জানি না এটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ হবে কিনা, গতকাল একবার আমাদের লাঞ্চ হয়নি। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। শুনেছি শুধু ইডলি আর ডোসাই আছে, তো দেখা যাক কি কি খাওয়া যায় আমাদের। পৌঁছে গেছি আমরা কোলাব ড্যাম। যদিও ড্যামের মতন ভিতরটাতে হয়তো যেতে পারবো না, এখান থেকেই দেখতে হবে। এখানে বৃষ্টি হচ্ছে বলে আমরা এখন ছাতা মেলে দাঁড়িয়ে আছি, আর মাম্মামের ঠান্ডা লাগছে। करना है? मुझे तो अंदर ही जाना था, लेकिन मना नहीं लेकर जाएगा। हाँ। बारिश हो रहा है, बारिश हो रहा है। बारिश हो रहा है ना, वो मना कर रही थी। बारिश हो रहा है इसलिए प्रॉब्लम है, नहीं तो घुमा लेते। नहीं फिर आ लेंगे, फिर आप आ नहीं पाएंगे। नहीं सुन रहे हो? वो नहीं सुनेगा वो तुमको ऐसे बोलो वो तुमको ऐसे इग्नोर कर रहा है जैसे मेरा और इतने बार नहीं बुला सकती, नहीं सुन रहे हो, क्यों नहीं बुला? सच में मेरा ये हो गया, मुझे मन था देखने का। ড্যামের জলে সবাই ফটোশুট করার পরে এখন আমরা এসেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে গার্ডেনিয়া রেস্টুরেন্ট, আর এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে। আমি ঘুমাচ্ছিল বলে ওর জুতোটা এখন হাতে করে নিয়ে যাচ্ছি, বাবার সাথেও চলে গেছে। এই যে এদিকটা দিয়ে নিচে নেমেছি। তথাস্তু গার্ডেনিয়া মাল্টি কাসিম রেস্টুরেন্ট।
চলে এসেছি ওড়িশার সেকেন্ড পুরীতে। এটা হচ্ছে কোরাপুটে জগন্নাথ মন্দির। এখানেও কিন্তু খুব বড় করে রথের মেলা হয়, রথের পুজো হয়। 3টে বড় বড় রথ দেখেছি আমরা। আর এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। সেম পুরীর মন্দিরের মতনই সমস্ত কিছুই। প্রসাদ কুপন কাউন্টারও আছে। এই মন্দিরের মধ্যে এলেই সমস্ত জায়গার বিখ্যাত বিখ্যাত মন্দির যেগুলো আছে সেগুলোর ভগবানের সবার দর্শন হয়ে যাবে। একেবারে অমরনাথ থেকে শুরু করে সোমনাথ, রামেশ্বরম, মানে যা যা ঠাকুরের আছে সব কিছুই দর্শন এখানে হয়ে যাবে। আমার তো সবগুলো এখানে দর্শন হয়ে গেল। এবার আমরা যাচ্ছি উপরটাতে, যেখানে অ্যাকচুয়াল এখানকার জগন্নাথ দেব আছে। একটাই হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে জগন্নাথ মন্দিরটা সেটা। তো ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরে আর মোবাইলটা নিয়ে যাব না, ফটো তুলবো না। বাইরেটা যা যা আছে সেগুলোকে দর্শন করাবো। কল থেকে নামবে না নাকি? জল আছে নিচে, ঠান্ডা লাগছে হয়তো। মন্দিরটা থেকে ভিতর থেকে দর্শন করে এসেছি। এবার উপরে যত সব জগন্নাথ দেবের যা যা রূপগুলো আছে সেইগুলো দর্শন করব। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড নয়, তাই আমরা এখানে ব্লগও করব, ফটোও তুলব। শুধু ভিতরে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল। হ্যাঁ, মানে মেন যে মন্দিরটা সেখানটাই শুধু মানা আছে। এখন চলে এসেছি ট্রাইবাল মিউজিয়াম ওড়িশার। এটা ওই দ্বিতীয় পুরী মানে জগন্নাথ মন্দিরের ঠিক পিছন দিকেই। এখন একটা এন্ট্রি ফি নিতে হবে, তারপর আমরা এন্ট্রি নেব। আর আপাতত এটাই হয়তো আমাদের লাস্ট কোরাপুটের ঘোরা, মানে কোরাপুটের ঘোরার লাস্ট আইটেম। হাই হাই, হাঁটি হাঁটি পাপা করছো তুমি? তাই বাবার সাথে চলে এসো। কোথায় ঘুরতে এসেছো? কোথায় ঘুরতে এসেছো বলো আগে, বলো বলো। ট্রাইবাল মিউজিয়াম বলো। আদৌ চলে এসো, ভিতরে এসো। কোরাপুট ভ্রমণ এখানেই শেষ হলো। আজকে আমাদের এইটুকুই দেখার ছিল কোরাপুটের সিটিতে। আর এখন আমরা আমাদের ডিনার প্যাক করিয়ে নেব, তারপর চলে যাব স্টেশন থেকে ট্রেনে করে ভুবনেশ্বর। তো এটা একটা পার্ট হলো কোরাপুটের একটা পার্ট ঘোরা। এখনও অনেক কিছুই আছে, মানে যে আমরা আদিবাসীর আর কি এই যে মিউজিয়ামটা দেখলাম, এখনও আদিবাসী গ্রাম ঘোরার ব্যাপার আছে। মানে সেগুলো আমরা চিন্তা করছি যে আরও একবার আসলে ভালো হয়। এখনও আরও একটা কেভ আছে, আরও এখনও অনেক কিছু দেখার জায়গা আছে। তো আপাতত আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।